আরে দাদা হাসুন হাসুন, হাসি মন ভালো রাখে, হাসতে আপনাকে হবেই দাদা। হ্যাঁ, আজ আছি কাল নাই, তো যতদিন আছি আমরা একটু হেসেই কাটিয়ে দিই। তো হাসি খুশি থাকুন, স্ট্রেস অনেক কমে যাবে। আরে মশাই, বয়স বাড়ছে মানে কি জীবন শেষ নাকি? কে বললো আপনাকে? রিটায়ারমেন্ট হয়ে গেল মানে কি জীবন শেষ নাকি? কে বলেছে? বিশ্বাস করুন, আপনি যদি কিছু টিপস মেনে চলেন তাহলে কিন্তু বয়স বাড়লেও বোঝা যাবে না, মনের বয়স তো বাড়বেই না। তো সেই টিপসগুলোকে কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এখানে আমরা মেনলি 7টা টিপস নিয়ে আলোচনা করব, যে 7টা টিপস আপনার লাইফকে জাস্ট বদলে দেবে। হ্যাঁ, আবারও বলছি, রিটায়ারমেন্ট মানেই কিন্তু লাইফটা শেষ হয়ে গেল না, জীবন তো শেষ হলো না, ইটস এ নিউ স্টার্ট। তো চলুন জেনে নিই এই 7টা টিপস কী কী। সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটা কিন্তু দেব ভিডিওর শেষে, তাই শেষ পর্যন্ত অপেক্ষা করুন। নমস্কার, আমি সুকমল, এনচ্যান্টেড এডুকেয়ারে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা যোগা ইত্যাদি করতে পারেন। বেশি না, 20-30 মিনিট করুন না, শুরু তো করুন। 20 থেকে 30 মিনিট আপনি করুন, দিনটা খুব ভালো শুরু হবে। এবং অবশ্যই আপনি আপনার শরীরকে এতটুকু হলেও চাঙ্গা রাখতে পারবেন। সবার আগে তো শরীরটা ফিট রাখতে হবে না, তো সেই জন্য এই 20 থেকে 30 মিনিট সময় আপনার নিজেকে দিতে হবে ইন দ্য মর্নিং। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে কি না, মানসিকভাবে একটু চাঙ্গা থাকতে হয়। এবং মুখে বলে দিলে কিন্তু হলো না দাদা। দেখুন, মানসিকভাবে কিন্তু একটু চাঙ্গা থাকতে হয়। আমি মুখে বলে দিলাম চাঙ্গা থাকুন, তা কিন্তু হবে না। চাঙ্গা থাকতে গেলে কী করতে হবে? নতুন নতুন কাজে নিজেকে ইনভলভ করুন। আপনার এখনও অনেক কিছু দেওয়ার আছে এই সমাজে, আপনার পরিবারে অনেক কিছু দেওয়ার আছে, তো সেইগুলো করার চেষ্টা করুন। মন চাঙ্গা করতে গেলে কিন্তু অনেক বেশি ক্রিয়েটিভ কাজ করতে হবে। ইয়েস, আই অ্যাম 58, আমিও তো ক্রিয়েটিভ কাজই করে চলেছি। তো সেটা কি হতে পারে? বই পড়া হতে পারে, গান করা হতে পারে, গার্ডেনিং হতে পারে, কোনো কিছু শেখা, যেমন মনে করুন গিটার, সেতার ইত্যাদি, এগুলো হতে পারে। আপনি যেটা ভালোবাসেন, সোজা কথায় আমি বলে দিলাম তা কিন্তু নয়। আপনার যেটা ভালোবাসেন, আপনার যেটা ভালো লাগতো, আপনি আগে করতে পারেননি, সেটা করতে পারেন। কিংবা এখন নতুন নতুন অনেক কিছু এসে গেছে, আপনার যদি মনে হয় আপনি সেগুলো করতে পারেন। ফেসবুকে আসতে পারেন, ফেসবুক লাইভ করতে পারেন প্রচুর। বিশ্বাস করুন, অনেক নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে। এইসব নতুন নতুন জিনিসগুলোকে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। নেক্সট আসবো খাওয়া দাওয়া, অর্থাৎ কি না, আপনার ডায়েটটা কিন্তু ঠিকঠাক করতে হবে। আমাদের এই যে জিভটা আছে না, বড় সাংঘাতিক, তো একে একটুখানি কন্ট্রোল করতে হবে। এবং আপনি সব কিছু খাবেন, বাট উইদিন লিমিট। তো সেগুলো খান। যদি সুগার বা প্রেশার থেকে থাকে সেগুলোকে মেনটেন করুন, বা আদার্স কোনো যদি সমস্যা থেকে থাকে নিয়মিতভাবে ডক্টরের সাথে কথা বলুন বা একটা কনসালটেশনের মধ্যে থাকুন। বাট কখনো এটা নিয়ে বিচলিত হবেন না যে আমার এত রোগ আছে, এত কিছু আছে, এই সমস্যা আছে। জাস্ট ওগুলো সাইডে সরিয়ে রাখুন। ওগুলোর জন্য যা কিছু করার আপনি নিশ্চয়ই করবেন, বাট সবার আগে মনটাকে, তার কিন্তু কোনো রোগ হয়নি, তাকে আপনি এগিয়ে নিয়ে যান। ফেসবুকে গেলে অনেক পুরনো বন্ধু পেয়ে যাবেন আপনি, জানেন তো। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, একটু সামাজিকতা বাড়াতে হবে এবং বন্ধুবান্ধবদের সঙ্গে মেলামেশাটা আবার করে শুরু করতে হবে। মনে করে দেখুন, আপনি বেকার ছিলেন একটা সময়, তারপরে সার্ভিস পেয়েছেন, আবারও আপনি বেকার হয়েছেন। ফলে আপনার যে পুরনো বন্ধুবান্ধব আছে তাদেরকে আপনি পেয়ে যাবেন যদি ফেসবুকে থাকেন। তো সেখান থেকে তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং নতুন করে আবার একটা বন্ধুত্ব এস্টাবলিশ করুন। নতুন বন্ধুও করুন, দেখবেন ভালো লাগবে। দেখুন, জীবনে রেস্ট কিন্তু ভীষণ দরকার। তো আপনি যাই করুন না কেন, মাথায় রাখবেন যে 24 ঘন্টার মধ্যে 7 থেকে 8 ঘন্টা আপনার ঘুমের দরকার। তো সেই ঘুমটা যেন এমন না হয় আপনি শুলেন আপনার ঘুম আসছে না, এটা যেন না হয়। আপনি যদি পর্যাপ্ত পরিশ্রমের মধ্যে থাকেন, পর্যাপ্তভাবে আপনি যদি ক্রিয়েটিভ আইডিয়ার মধ্যে থাকেন, আপনার ঘুম অটোমেটিক চলে আসবে শুলে পরেই। তো 7 থেকে 8 ঘন্টা একটা ঘুমের দরকার আছে। আরে দাদা হাসুন হাসুন, হাসি মন ভালো রাখে, হাসতে আপনাকে হবেই দাদা। আজ আছি কাল নাই, তো যতদিন আছি আমরা একটু হেসেই কাটিয়ে দিই। তো হাসি খুশি থাকুন, স্ট্রেস অনেক কমে যাবে। একটা খুব দামি কথা আছে, সেটা হচ্ছে কি, শারীরিক পরিশ্রমটাকে আপনি যদি অভ্যাসে কনভার্ট করতে পারেন তাহলে পরে কিন্তু সেটা পরিশ্রম থাকে না। তো আপনি আপনার ক্ষমতা অনুযায়ী আপনার যে শারীরিক পরিশ্রম আছে সেটাকে আপনি অভ্যাসে পরিণত করে ফেলুন। তার বেশি করা দরকার নেই, তাহলেই দেখবেন আপনি কিন্তু ক্লান্ত হচ্ছেন না।
মোটামুটি এইগুলো ছিল বয়স বাড়লে মন কীভাবে চাঙ্গা রাখবেন। এবারে আসি সবচাইতে গুরুত্বপূর্ণ টিপস, যেটা বলেছিলাম আমি সবশেষে বলছি কি যে জাস্ট হতাশ হবেন না, হ্যাঁ, কোনো রকম রিপেন্টেশন বা আক্ষেপকে জায়গা দেবেন না, বিকজ আপনি যা করেছেন মোর দ্যান এনাফ ইন ইয়োর লাইফ। তো সেইভাবে চলুন, কোনোভাবে কি বললাম, কোনোভাবে হতাশাকে এবং রিপেন্টেশনকে এখানে জায়গা দেবেন না, জাস্ট গেট দেম আউট। যদি ভিডিওটা ভালো থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন।